ঘুমিয়ে চলছে, লাইটগুলো পর্যন্ত দেখাই না। এমন যে না কখন সকাল হচ্ছে ডাক্তার দিলে কারো ঠান্ডা নামলে খালি আমাকে টেনশন। এমন যে না নাস্তা করতে করা হয়ে গেছে খেলাম, তুমি তো সরকারি জিলা। আই ওই গানটা থেকে উঠেছে নাকি এখন পরে পরে ঘুমাচ্ছে? উঠতে গেলাম না, আমার গান পাশে যাবে আবার ঘুমিয়ে যাবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই নিয়ে আয়। না মানে ওই হকার ছোকাটা দিদির ফাঁকি বার হয়ে যাচ্ছে, এখনো পত্রিকা দিয়ে যায়নি। সকাল সকাল পত্রিকা হাতে না পেলে দিনটাই মাটি। ব্যাপারটা খুবই হতাশাব্যঞ্জক। খামোখা বসে বসে পত্রিকা পড়ার মধ্যে তো আশাব্যঞ্জক কিছু দেখা যায় না। তাকে তুমি যে দেখো তুলি এত উঠে থেকে। আচ্ছা এখানে পানি দিয়ে কি হবে? আচ্ছা সবটা নিয়ে তোমার এত মাথা ঘামানোর তো দরকার নেই। তোমাকে যা বলেছি তুমি যে করো, তুমি খালি আমাকে চেঞ্জ করো। তুমি উঠ না। এই যে বাচ্চারা উঠেছে? উঠেছে মানে একেবারে হাই স্পিডে পড়াশোনা শুরু করে দিয়েছে। পড়াশোনা শুরু করে দিয়েছে? সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? আচ্ছা ঠিক আছে দেখো, ওখানে গিয়ে খামাখা চেঁচামেচি করে ওদের মনোযোগ নষ্ট করে দিও না। কি বললে তুমি? আমি খামাখা চেঁচামেচি করি? না মানে চেঁচামেচি মানে চেঁচামেচি মানেটা কি? চেঁচামেচি মানে চেঁচামেচি আর কি। আমি একটু তীক্ষ্ণ স্বরে বাক্যালাম, ওতে অবশ্য তেমন কোনো অসুবিধা হয় না। আচ্ছা তুমি আমাকে টিটকারি করছো না তো? মাথা খারাপ, তোমাকে টিটকারি দেয় এমন সাধ্য কার? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দরজা খোল। নাস্তা খেয়ে তারপরে পড়তে বস। তুমি যাও মা, আমরা আসছি। দরজা খুলছিস না কেন? আহা মা, বিরক্ত করো না তো, শুনতে পাচ্ছ না আমরা পড়ছি। আমি তো শুধু শুনেই খুশি না, দু নয়ন ভরে তোমাদের বাচন দেখতে চাই। দরজা খোল। কি হলো, দরজা খুলছিস না কেন? কি ব্যাপার? না বুঝেই তোরা পড়তে বসে গেছিস, কথা নাকি? হাত মুখ ধুয়েছিস বলে তো মনে হয় না। হ্যাঁ মা, বিরক্ত করো না তো, যাও এখন যাও, অনেক জরুরি পড়া। কি ব্যাপার? তুই আমার সামনে দাঁড়ানো? হ্যাঁ। ও আমার সাথে কথা বলছে, পড়ার আওয়াজ আসছে কোত্থেকে? আওয়াজ বিজয়ের হাত থেকে জামি জামা বাসি দু মুখে থাম।
আচ্ছা, আমার সাথে ফোন দিচ্ছে কি? আরে এই সকালবেলা কি শুরু করলে বলো তো? আমি কি শুরু করলাম মানে? তোমার দুই গুণধর মেয়েকে তুমি জিজ্ঞেস করে দেখো ওরা কি করেছে। এত বড় সাহস, আমার সাথে চালাকি। খুব তো বলেছিল তোমার মেয়েরা হাই স্পিডে পড়াশোনা করছে, আমাকে খালি টেনশনে রাখা। আজকে ওদের দিকে আমার আরে শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হব? ওই দুই পুরার মুখী তো আমার মাথাটা এমনি গরম করে দিয়েছে, খালি আমাকে টেনশনে ফেলে। আরে শোনো শোনো, ওরা যাই করে থাকুক তার না একটা বিচার হবে, কিন্তু এদিকে তোমার মাথা খারাপ করে দেওয়ার জন্য আরেকটা খবর আছে। সেটা কি হবে? আবার কি খবর? খবর মানে বিল আছে, এই দেখো। টেলিফোন বিল 900 টাকা? নিশ্চয়ই এই দুই পুরার মুখী কাজ, নিশ্চয়ই টেলিফোনে ঠিক করে এখন দেখে দিচ্ছি। এটা 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 টেলিফোন বিলের চেয়ে বেশি, 2000 টাকা। ও ও আমার আমি মর্জিনা, মর্জিনা, হাই মর্জিনা, হাই মর্জিনা। ওরে বাবা, তাড়াতাড়ি। ও ও ও বাবা, ওরে বাবা, আমি কোথা থেকে যেতে পারি? এই এটা নিশ্চয়ই ওই বেটা রংবাজের কাজ। সারা রাত জেগে রংবাজি করা। রংবাজি না মা, পেইন্টিং মানে ছবি আঁকে। নিকুচি করেছি তোর ছবি আঁকার। এই আজকে কত তারিখে? 18 তারিখ। হ্যাঁ, 18? আর এখনো পর্যন্ত এই মাসের ভাড়া দেয়নি। কাছে রংবাজি আমি বের করছি। আয় ওই রংবাজকে ধরে নিয়ে আয়, যা সঙ্গে করে নিয়ে আয়। উনি তো এখন ঘরে নাই খেলাম মা। কেন, কোথায় গেছে? কেমনে কম, বহুত দিন যাবত ওনার চেহারা মোবারক দর্শন করছি বলে মনে হয় না। তা তুমি কি করে দর্শন করতে পারবে? তুমি তো সেই সন্ধ্যে রাত থেকে মোষের মতো ভোস ভোস করে ঘুমাতে শুরু করো, পরের দিন দুপুরবেলা তোমার গায়ে পানি না দিলে তোমার ঘুম ভাঙে না। তা তুমি দেখবে কি করে? আর ওই বেটার রং বাঁচত মিশি রাতে ফেরে আর ভোর হওয়ার আগে বের হয়ে যায়। কিন্তু বাছা ধন, এবার আমি তোমাকে ছাড়ছি না, যেখানেই তুমি যাও। এবার বিশ্ব জি জি জি, ওকে ওকে ওকে, ওকে। আর একটু দেরি হবে, আমার একটু তাড়া ছিল। আর একটু বসতে হবে, এত তাড়াহুড়ো করলে তো চলবে না, তো একটু ব্যস্ত আছে। আমি তো আপনাদের অফিস খোলার অনেক আগে থেকে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আপনি যে আর্টিস্টকে ছবি আঁকতে দিয়েছিলেন উনি এসেছেন। জি স্যার। জি, ওকে স্যার, ওকে। আপনি যান। থ্যাংক ইউ। হ্যাঁ আসেন আসেন, বসেন বসেন। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত আপনি আইলেন? হ্যাঁ, আরে আপনারা হলেন যে আর্টিস্ট মানুষ, আপনাকে কি কম, একটা ছবি আঁকতে এত সময় লাগবে তো? তোলো কি করবো বলুন, জোর জবরদস্তি করে তো ছবি আঁকা যায় না। জাগা কি বানাচ্ছেন? দেখ, খুলে দিলে না? কেমন হয়েছে? ওইসে বুঝলেন হাসান সাহেব, আমি এলেন যে ব্যবসায়ী মা, ক্লায়েন্ট গুলোই আমার কাম খারাপ। আমি আপনার কাছে এমন একটা ছবি চাইছিলাম যাতে ক্লায়েন্টরা দেখা আমার খুব রুচিবান মনে করে, আর এই ছবির একটা কমার্শিয়াল ভ্যালু যাতে থাকে, বুঝছেন? কমার্শিয়াল ভ্যালু অ্যাট্রাকশন না, আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে বাংলাদেশের একটা মনোরম প্রাকৃতিক দৃশ্যের কথা বলেছিলেন। হ্যাঁ বলছিলাম, তাতে আমার দেশ প্রেমটা খুব প্রকাশ পায়, বুঝছেন? এখানে ধরেন এই
গাছপালা পাথর নদী এগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু কমার্শিয়াল অ্যাট্রাকশনটা নাই। এর মধ্যে যদি এই যে এইখানটা ধরেন, যদি ওই স্বল্প বসনা মানে ওই ফিনফিনা কাপড় পরা গ্রামের যুবতী মেয়ে বলছিল হাঁটতে ধরতেছে, এরকম ছবি যদি দিতেন তাইলে খুব ভালো হইত। মানে এটা থেকে কতদিন লাগতো? ছবির রেট হয় না, আমার ব্যাপার তো 11,000 টাকা হলে চলবে। 11,000 টাকা? যদি কালিতে টান দিচ্ছেন 11,000 টাকা, শুনেন এটা লয়ে যান, ওই ক্যাশের থেকে ওই 11,000 টাকা লয়ে যান গা। 1,500 টাকা না, 1.5 লক্ষ টাকা হলো আপনার মতো রুচিহীন মানুষের কাছে আমি ছবি বিক্রি করি। তোর এই সমস্ত উদ্ভট বুদ্ধির কারণেই এখন আমার বুদ্ধির দোষ না? যখন দেখলি আমি দরজাটা খুলে দিচ্ছি তখনই ক্যাসেট প্লেয়ারটা বন্ধ করে দিলি না কেন? হ্যাঁ, তখন কি অত মনে ছিল নাকি? তা মনে থাকবে কি করে? মনে তো শুধু অন্য চিন্তা। অন্য চিন্তা মানে? অন্য চিন্তাটা আবার কি? কি আবার? তোর তো চিন্তা ওই একটাই। দেখ তো, আজে বাজে কথা বলি না বলে দিচ্ছি। এমনিতে তোর বুদ্ধিতে ওই ক্যাসেট পদ্ধতি চালু করতে যে মার কাছে ধরা পড়ে এখন তো একটা বিধি কিছু অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি। তার উপর তো এই সমস্ত আজে বাজে কথা আমার একদম ভালো লাগছে না। আজ আমি একটা হ্যাক করে ছাড়বো, তোদের দুটোকে একটা আমি ছাড়বো না। বল মামা, আমার কোনো দোষ নেই তো। এগুলো তোর বুদ্ধি। না মা, না, আমার কোনো বুদ্ধি না মা। মা জানো মা, হাসান মামা আমাকে এই বুদ্ধিটা দিয়েছে। হাসান মামা। ও ওই রংবাজ, আজ আমি ওকে ছাড়বো না, আজ আমি ছাড়বো না। জানিস ওরা খালি সবসময় আমাকে টেনশনে ফেলে। দেখ আজকে মাসের 18 তারিখ, অথচ ভাড়া দেওয়ার নাম নেই, আবার টেনশনে ফেলে আমাকে। আর সেই জন্য সে কি করে আমার সামনে পালিয়ে দেয়। আজ ওর একদিন কি আমার একদিন, আজ আমি ওকে দেখি না। আজকে ওর একদিন কি আমার একদিন, সে কি ভেবেছে আমি ওকে ছেড়ে দেবো? মা দেখো কি সুন্দর একটা ছবি। হ্যাঁ, খুব সুন্দর একটা ছবি। ওটা আমাকে কিনে দিবা? এটা তো একটা পেন্টিং বাবা, এটার অনেক দাম, কিভাবে কিনে দিব? ছবিটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। নাও, কিন্তু মাকে বললো এটা অনেক দাম। তোমাকে কোনো দাম দিতে হবে না, নাও। সে কি আপনি এত দামি ছবিটাকে এমনি এমনি দিয়ে দিচ্ছেন? ও ছবিটা পছন্দ করেছে, আমি আমার দাম পেয়ে গেছি। থ্যাংক ইউ। হ্যালো, দিলখো স্পিকিং। চপ, এক থাপ্পড়ে তোর গোপ ধাগাল আমি চিন্তা করে দেবো। তোকে না আমি কালকে আসতে বলেছিলাম? না মানে কালকে ওই এমার্জেন্সি একটা ম্যান করে আমাকে আর মানে বোঝাতে হবে না, বেটা পাকা চাল কুমড়া। বাসায় ইমার্জেন্সি, তুই তাড়াতাড়ি চলে আয়। জি। কালকেই তো আসতে বললাম। আচ্ছা ভাবি, আমি খালি অফিসে গিয়া একটা ফাইল আছে, সাইন করে আমি চলে আসছি চেক করে। আয় তাড়াতাড়ি। আচ্ছা। খালি আমাকে সবাই মিলে টেনশন রাখি। কি ব্যাপার স্যার? এই সময় তো আপনার আসার কথা না। মানে এমনি আর কি। স্যার, আপনার হাতে ওটা কি? চিঠি না? না 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 না, চিঠি হবে কেন? চিঠি না, তাহলে কি? ওই একটা সরল। সরল? হ্যাঁ, একটা সরল অঙ্ক তুলি পাচ্ছিল না, তাই বাসা থেকে করে নিয়ে এলাম। আমাকে দিন, আমি আপুকে দিয়ে দিব। না না না, তোমাকে দিলে হবে না, তুলিকে একটু বুঝিয়ে দিতে হবে। তুলি কোথায়? আপনি উপরে আসুন।
বাড়িতে পিছনে কি খোঁজাখুঁজি করছো? না মানে একটা সরল অঙ্ক। বাড়ির পেছনে সরল অঙ্ক খুঁজছো না? আসেন, এক আসেন, গরম পানি আন, ওর বাসায় ঢাল। জি, লাগবে না, আমি রাতে এসে বোঝাবো। কবে যদি টাক্কেল হবে চিঠিটা বুদ্ধি করতে পারে না। সরল অঙ্কটা ঠিক মতো বুঝতে পেরেছিস তো, তাই না আপু? না পারলে আমাকে দে, আমি বুঝিয়ে দিই। হায় হায়, তো সরল অঙ্ক তো ভিজে একেবারে গরম হয়ে গেছে। দেখে দেখি, চল চল। জি ভাবি। কি সময় হলো আসার? হ্যাঁ, বলো তোমার সমস্যা বলো। আমি তোকে সকালে ফোন করলাম আসার জন্য, তুই এলি সন্ধ্যের পরে। আচ্ছা তোরা কেন আমাকে এরকম টেনশনে রাখিস? না, আমি ঠিক সময় রওনা দিছিলাম। মানে হয়েছে কি, এমন একটা ডিউটি। এত করে বলছি যে তুই বেটাকে একটুখানি সাহায্য করে দে, তা না তুই খালি তোর অফিসের কাজে দোহাই দিচ্ছিস। কেন তোরা সবাই মিলে আমাকে এত টেনশনে রাখিস? হ্যাঁ হ্যাঁ, কাজটা তোর মোটেই উচিত হচ্ছে না। 1 মাসের ভাড়া মেয়ে দেওয়ার ফন্দি করেছে ওই বেটা রংবাদ, আর তুই কিনা সরকারি কাজের দোহাই দিচ্ছিস। এই, তুমি আবার আমাকে টিটকিরি দিলে না তো? আরে না না, মাথা খারাপ। ভাবি তুমি মাথা খারাপ করে না তো। আমি এর বিহিত আজকে করবই। কাশেম তো আছে সাথে, আমি আমার 2 সিপাহীরে রেখে যেতেছি। ওই বেটা রংবাজে আজকে আমি ছুটাই দিব। দেখি বেটা কত বড় ধরিবাজ। কি টেনশন বলতো। ডাক্তার বলছি কেন আজ এখন আসছে না? কাজের সময় এই লোকটা কোনো কাজেই আসে না। এই মেওয়া ধরনের লোকটাকে কবে বিদায় করে দিতাম শুধু তোর জন্য। এই বাজে কথা বলবি না বলে দিলাম। মেয়েও আবার কি, মেয়েও আবার কি, এসব কি ধরনের কথা? ভুলে যাস না এই স্যারের কারণেই তুই পাশ করে আমার ক্লাসে উঠেছিস। আর ওই মেওয়ার জন্যই তুই ফেল করে আমার কাছে থাকতে পেরেছিস। ফেল তো আমি ইচ্ছা করেই করেছি। আচ্ছা আচ্ছা, যদি উপরে ক্লাসে উঠলে ও আর পড়াতে না পারে তখন? দুনিয়ার এত মানুষ ফেলে তুই এরকম বেওয়া ফল টাইপের লেভেন্ডিশ মাস্টারের প্রেমে কেন পড়লি বলতো? দেখ তুয়া, গুরুজনদের সম্পর্কে এরকম বিয়াদবি মার্কা কুটুকটা আমি কিন্তু একদম সহ্য করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাকুন্দাটা যদি আর সত্যি সত্যি না আসে। এই আবারও বস্তি টাইপের কথাবার্তা। না বাবা, অনেক দাম, মা কিনে দেবে না। জানিস না ড্যানিশ ম্যাঙ্গো জুসের দাম 2 টাকা কমেছে। হ্যাঁ, ড্যানিশ ম্যাঙ্গো জুস এখন 10 টাকা। এর আসামি টাসামি আরে যে কি কইয়া গেল বুঝলো না কি? চল যায় ঘুমাই গেল, আসামিটা যেন আইব না। আরে না আইসে খবর দেবে না, লড়াচড়া করবি না। লড়াচড়া করলে মায়ের একটা ফানা ফানা করবে। ফানা ফানা মোশারফ কঠিন করে পহরা দেবি, দেন এই বেড়া কিছুতে ছুটতে না পারে। আরে ঠিক আছে, ওদিকে আমি দেখতেছি কেডায়। এই শোন, কোন রকমের বিপদের আগ পালে সঙ্গে সঙ্গে ফু দিবি। ফু কোথায় ফু দেবো? হ্যাঁ, ফু দেবো কোথায়? আমার মাথা। ইয়াসিন সুরা পড়ে দেবো। স্টুপিড, আরে বাঁশিতে ফু দিবি, বাঁশিতে। ও বাঁশিতে? হ্যাঁ। আচ্ছা তুই যা, খেয়াল রাখিস।
খবর? খবর খুব ভালো স্যার, আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে স্যার। তাই নাকি? ভেরি গুড। কোথায় কোথায় সেই হার্ডকোর ক্রিমিনাল? কষা বান্ধা রাখছে স্যার, কিছুতেই তুলতে পারবো না। চলেন স্যার, চলেন, চলো চলো, কুইক মার্চ, মাথা উঁচু, সিনাডা জোরসে কদম, টাইম পাম টাইম পাম টাইম। এদিকে না, এদিকে, টাইম পাম টাইম পাম টাইম পাম টাইম পাম টাইম পাম এই সেই আসামি স্যার। কি মেয়ে রঙিন রংবাজ, ধরা খাইয়া কেমন লাগতেছে? শুনছি এই এলাকায় তোমার নিচে আর কোন রংবাজ নাই। এই ওসি দিল খুঁজতে তো ছিল না, বুঝতে পারবা হাউ মেনি পেডিতে হাউ মেনি রাই। আলোতে নিয়ে আসেন তাহলে সোনার কানের প্রাণ মুখ না দেখলে তো মেরামত করেও মজা পাইছি না। চন্দ্র আপনি কেন? সরি, খোল খোল স্যার, আফ্রিকান গন্ডারে তো খোল। খুব খুব সরি, একজন অনারেবল টিচারকে এইভাবে অপদস্থ করার মানেটা কি? মিস্টেক, ছোটখাটো একটা মিস্টেক, ডোন্ট মাইন্ড। আপনি যান। ছাগলের দল কইসি কারার ধৈর্য করে আহম্মক মাথায় ওটা কাজ দূর এখান থেকে। আমার এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমি মোটেই দায়ী নই। নিতান্ত দুর্ঘটনাবশত ওই গবেটগুলো আসামির পরিবর্তে আমাকে কিনা বেঁধে রেখেছে। তো কি হয়েছে? তোমার মতো মাস্টারকে তো ওইভাবেই বেঁধে রাখা উচিত। জি ভাবি, মানে ওই মাস্টারকে নিয়ে নিচে অনেক ঝামেলা হয়েছে। মাস্টার সাহেব, আপনি যান, ওদেরকে পড়াতে যান। যান। তাই মাস্টার, শোনো, তোমাকে আজকে পড়াতে হবে না। তুমি বলছো নিচে গিয়ে চৌকিদারের সঙ্গে পাহারা দেবে। জি। আরে মানে আবার কি? ওই রংবাদ ভাড়াটিয়াকে পাকড়াও করে ভাড়া আদায় না করা পর্যন্ত তোমার বেতন আটকা। যাও। দেখলি? এখন শোনার টাইম নাই, আগে আসামি পাঠাও, তারপরে কি শুনি। আরে রাখেন আপনার আসামি, যা বলছি মনোযোগ দিয়ে শুনুন, ভিতরে আসুন, আসুন না। শুনুন, আপনি ওই মোড়ের রাস্তায় গিয়ে ডিউটি দিন। মোড়ের রাস্তায় গিয়ে আসামি আইডেন্টিফাই করবো কিভাবে? আসামি আইডেন্টিফাই করতে হবে না, আপনি শুধু লক্ষ্য রাখবেন হাসান মামা আসে কিনা। লক্ষ্য রাখলাম। ওনাকে পেলেই বলবেন কোনো অবস্থাতেই যেন সে আজকে বাসায় না আসে। কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এই হাসান মামাটা যেন কি? মোট চালা হাসান মামাটা হচ্ছে হাসান মামা, ওই যে আমাদের নিচতলায় যে ভাড়া থাকেন, আর্টিস্ট। ও, সেই আর্টিস্ট ম্যান, নিতান্ত ভদ্রলোক। ভদ্রলোক। খেয়াল রাখবেন উনি যেন কোনো অবস্থাতে আজকে বাসায় না আসে। আচ্ছা, আর 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 এই আচ্ছা বলাটা একটু কমাবো। আচ্ছা আচ্ছা, উনি বাসায় আসবেন না কেন? আর দেখছেন না ওনাকে ধরার জন্য সবাই কেমন ওত পেতে বসে আছে। আচ্ছা, তাহলে উনি আসামি? আহা, আর কে আসামি সেটা এখন বিচার না করলেও চলবে। আপাতত যা বলছি আপনি স্বীকার করুন। আচ্ছা আচ্ছা। এক্সট্রিমলি সরি ভাবি, ওই দুই বেটার মাথায় না আসলে ঘিলু বলতে কিচ্ছু নেই। এরপরে আর এরকম ভুল হবে না, ক্রিমিনালটা আসলে ধরা পড়বেই। ঠিক তো? ঠিক আছে, বাচ্চা ধন, এইবার টের পাবে। ভাড়া না দিয়ে দেখবি যত বাড়ি ফেরা আর শেষ রাতে সত্যি পড়া, এইবার তুমি টের পাবে।
এই শোনো, তোমার এক বন্ধু ছিল না মুক্তার? মুক্তার না, ব্যারিস্টার। ওই হলো, মুক্তার আর ব্যারিস্টার একই কথা, দুটোরই কাজ এক, আইন দিয়ে জিলিপি ভাজা। এই শোনো, ওকে একটু খবর দাও তো, বেটা রংবাজের নামে আমি একটা মামলা খেতে দেবো। আমার সবসময় টেনশনে রাখা। কি বলিস? জি ভাবি, ভাবি আমি খালি একটু যাব আর আসবো, ছোট্ট একটা কাজ। খবরদার, এই আসামি ধরা না পড়া পর্যন্ত তুই এখান থেকে যেতে পারবি না। ঠিক আছে, তাহলে আমি খালি গিয়ে গাড়ির ড্রাইভারটাকে বিদায় করে দিয়ে চলে আসি। ঠিক তো? অবশ্যই। আরে আপনি আপনি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন পড়ানো বাদ দিয়ে? আমি এখানে ডিউটি করছি একজন ভয়ানক আসামিকে ধরার জন্য। কি? তুয়া তুলি ওরা সব কোথায়? তুয়া, এই তুলি। আচ্ছা, আমার আসতে মাত্র 2-1 দিন দেরি হয়েছে, তো তোমরা এই কটা দিন অপেক্ষা করতে পারলে না? এই তিথি, ওই বেটা রংবাজ না মা, হাসান মামা তো একজন নাম করা আর্টিস্ট, তাই না? হ্যাঁ নিকুচি করেছি তোর আর্টিস্টের। হ্যাঁ, যা বলছিলাম, এই তিথি, তোর আসার সাথে ওই রংবাজের ভাড়া দেওয়ার সম্পর্কটা কি? না মানে হাসান ভাই তো ভাড়াটা দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছে? হ্যাঁ, মানে আমার সঙ্গে দেখা হয়েছিল তো, তখন উনি ভাড়াটা দিয়ে দিলেন আর বললেন যে কি একটা জরুরি কাজে উনি আটকে গেছেন বলে সময় মতো ভাড়াটা দিতে পারেননি আর কি। কি যে সব কাণ্ড তুমি করো না আপা। আর এই দুলা ভাইরা কেমন মানুষ, সামান্য কটা টাকার জন্য। ছি 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 ছি। আচ্ছা, আমি আসবার আগে যদি উনি এখানে এসে এই অবস্থায় পড়তেন তাহলে কি মনে করতেন? তিথি, তুই এলি বাড়ি থেকে, ওই রংবাজের সাথে তোর দেখাই বা হলো কোথায়, আর টাকাই বা দিল কোথায়? ও ও- ওই যে তখন ম্যাম করছিস কেন? এখানে 500 টাকা কম কেন? আবার তোমার টাকা মনে করেন আমি 500 টাকা খরচ করে ফেলেছি। বাবা বাবা বাবা, সরকারি টাকা পেয়েছিস যে হাতে পেলি আর খরচ করে ফেললি? যাগে, ওই যে ওই বেটা রংবাজ মা আর্টিস্ট। ঠিক আছে ঠিক আছে তিথি, ওই বেটা রং মিস্ত্রি তোকে টাকাটা দিলই বা কখন, আর তুই খরচই বা করলি কখন? ওই যে তখন আপা আপা কি যেন হয়েছে বাইরে। কি ব্যাপার, কি হয়েছে কি? ভাবি আসা আসামি ধরা কে কে? মানে এলো মানে মানে কি বলতো, কি বল? স্যার আমি গ্রাম থেকে এসেছি। গ্রাম থেকে এসে আমাকে উদ্ধার করেছে? প্রাণ দিয়ে আইছো মানে? প্রাণ না, গ্রাম থেকে। গ্রাম থেকে আইছো? কোনখান থেকে এসেছো, কার কাছে এসেছো? আমি হাসান মামার কাছে আসি, একটা জরুরি দরকার। দেখো দেখি কারবার কি উল্টা পাল্টা হয়ে গেল গা। Attention! Quick march! ভাবি, ভাড়ার সমস্যা যখন মিটে গেছে তখন তো পাহারা দিয়ে আর কোনো লাভ নাই। না না, পাহারা দিতেই হবে। ওই বেটা যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ পাহারা দিতে হবে। কিন্তু ও ভাড়া যদি দিয়ে থাকে তাহলে পালিয়ে বেড়াচ্ছে কেন? যতক্ষণ ওই বেটা ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত ওকে বেঁধে রাখবি, ছাড়বি নাকি? এসব কি হচ্ছে আপা? ভদ্রলোক তো ভাড়া দিয়েই দিয়েছেন, তাহলে এত সব কাণ্ড কেন? তুই চুপ কর। এই, আমি যেভাবে বলি সবাই ওইভাবে করো। মাস্টার কোথায় গেল? এই মাস্টার, শোনো, তুমি সিল জ্বালা নিয়ে আসো আর ওই রং মাস্টার ঘরে তালা দিয়ে সিল করে দাও, ও যেন ঢুকতে না পারে। নি 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 নি
সন্তানের জন্য আপনি আকাশের চাঁদও এনে দিতে চান, তার ত্বকের নিখুঁত যত্নের জন্য কিউট বেবি লোশন। No, 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 please, no, 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 no. No, 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 क्यों ना जुटियो ना। दूध ना ले ना जुटियो ना। কিউট বেবি লোশন, বেবির কিউট ত্বকের জন্য। Cute, 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 baby, ना जुटियो ना। এবার বিশ্ব জয়ের পালা। আপনি এবার হ্যাংলার মতো মানুষজনের দিকে তাকিয়ে হচ্ছেন, আপনাকে শুধু দেখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, লোকজন কাজকর্ম ফেলে কোন দুঃখে আপনাকে চেয়ে চেয়ে দেখবে? কোথাকার রাজপুত্র আপনি? দুয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডিউটি করুন গে যান। ডিউটি করার তো বোধ হয় আর কোনো প্রয়োজন নেই, প্রবলেম তো সলভ হয়ে গেছে। কচু হয়েছে, প্রবলেম আর জটিল আকার ধারণ করছে। হাসানা বাসায় ফেরার আগে তাকে যদি খবরটা দিতে না পারি, এটা কিন্তু সর্বনাশ। সেই জন্য তো বলছি, দেরি না করে জলদি যান যান। ঠিক আছে যাচ্ছি। লোকটা যে কেন এখনো আসছে না, কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে কে জানে। আল্লাহ, আচ্ছা দিদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই এই ব্যাপারটা নিয়ে এত রিয়েক্ট করছিস কেন? বাড়ি ভাড়া নিয়েছে, সময় মতো টাকা দেবে না? ভাড়া মানে তো কয়েকটা টাকা, সেই টাকা তো দিয়েই দিয়েছে, তাহলে আবার কে দিল, কেন দিল, কোথায় দিল, এত কিছু কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করছি এই জন্যে যে ব্যাপারটা রীতিমতো সন্দেহজনক। আচ্ছা আপা, সব ব্যাপারে সন্দেহ করা ছাড়া আর কোনো অনুভূতি কি তোমার মনে কখনো জাগে না? কি বলতে চাস তুই? সামান্য কটা টাকার জন্য মানুষ মানুষকে এভাবে অপদস্থ করতে পারে? ভদ্রলোকের ঘরের তালায় তুমি সিলগালা করে দিয়েছো। নিরীহ এক রিলেটিভ এসেছে দেশ থেকে, তাকে তুমি বিনা কারণে বেঁধে রেখেছো। বেশ করেছি আপা, লোকটি দেশে ফিরে গিয়ে যখন বলবে শুধুমাত্র বাড়ি ভাড়া না দেবার কারণে তাকে এভাবে হেনস্থা করা হয়েছে, তাকে বাড়িওয়ালার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, তখন তার আত্মীয় স্বজনের কাছে তার মান সম্মান বলে কিছু থাকবে? ছি আপা, ছি। টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তি তো তোমার কম নেই আপা, অনেক আছে। তাহলে তাহলে তোমার আত্মাটা তো ছোট কেন আপা? আচ্ছা দিদি, আমি তো একটা কথা বুঝতে পারছি না, যে ওই রংবাজ ভাড়াটিয়ার জন্য তোর চোখে পানি আসছে কেন? আসছে কারণ তোমরা কতগুলো অমানুষ মিলে একটা মানুষকে অপদস্থ করার চেষ্টা করছো। ছি, আপা তুমি পারলে কি করে আপা? উফ, আমি আর এত টেনশন দিতে পারছি না। হ্যালো, এই যে ব্রাদার, আর্টিস্ট সাহেব, রংমাজ আঙ্কেল, শুনুন। কি ব্যাপার, আমাকে ডাকছেন? এই নিশিরাতে আপনাকে ডাকবো না, তার কাকে ডাকবো? তা এমন নিশিরাতে হঠাৎ এমন তারস্বরে আমাকে ডাকার হেতুটা কি? হেতু বড়ই ভয়ানক। আপনাকে ধরার জন্য সেই সন্ধ্যে থেকে লেফট রাইট করছি। আপনার আক্কেল পছন্দটা কিরকম বলুন তো? বাসায় রীতিমতো রায়ট চলছে, আর আপনার কোনো পাত্তাই নেই। ইয়া বলতে বলছেন রায়ট চলছে মানে? আরে রায়ট মানে এলাহি কারবার। আপনার ভাগ্নে রতন অলরেডি কট বিহাইন্ড, আর আপনাকে ধরার জন্য কমান্ডো ফোর্স অলরেডি পজিশন নিয়ে বসে আছে। আপনার জন্য মেসেজ হচ্ছে, আজকে রাতে বাসা ত্রিসীমানায় ঘেঁষা ভয়ানক বিপজ্জনক হতে পারে। আমার ভাগ্নে রতনের কথা কি বলছেন? রতন অলরেডি কট বিহাইন্ড, আর আপনাকে পাকড়াও করার জন্য জিম্মি করে রাখা হয়েছে। কি সর্বনাশের কথা! চলুন তো দেখি। আরে আরে, কোন রকম প্রোটেকশন ছাড়াই রওনা দিলেন? কিচ্ছু লাগবে না, আপনি আসুন অফিসে। আচ্ছা, হাসান মামা কি দোষ করছে? না, তেমন কিছু না। তারা তো জেলে টেলে নেবে না? না, আরে না না, জেনে নিবে কেন? তাইলে পুলিশ কেন? আরে পুলিশ তো আমার ছোট চাচা, আর তাছাড়া তিথিকার উনি যখন চলে এসেছে তখন আর কোনো ভয় নেই। এই, তোরা ওকে এখনো বেঁধে রেখেছিস? খোল। আপা, আচ্ছা ঠিক আছে, আমি আপাকে দেখছি। একটু পানি খাবো। পানি খাবো? হ্যাঁ নিশ্চয়ই, ওকে পানি খাওয়া। হ্যাঁ, যা পানি। হাসান ভাজি কেন এখন আসছে না?
সত্যি তো কঠিন অবস্থা দেখছি। সেজন্যই তো বলছি এখন অনুপ্রবেশের চেষ্টা করা কোনো মতেই সুবিবেচনা প্রসূত কাজ হবে না। আরে দেখ, যে অবস্থার কথা বললে আমাকে যেতেই হবে। তাহলে আপনি যান, আমি এর মধ্যে নেই। দূর বেটা, খামাখা কুকু করতেছ। এক্সকিউজ মি, জি, গেটটা খোলেন। কি? আমি বাড়ির। কি? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এত ভয় পান কেন আপনি? ভয় পাইছি নাকি? আসেন। হুকি ধরেন না কেন? হ্যাঁ, সকাল থেকে তোমার কথা মতো লোকজন ধরিয়া এ পর্যন্ত বহুত সালচিং খাইছি। আমার না, আরে এই তো আসল আসামি। হ্যাঁ, তোমারে কইছে এটা আসল আসামি। আরে চেহারার মধ্যে তো কেমন সার ভাব। আরে রাখেন স্যার বাপ, দেখছেন শার্টের বুতাম সব কটা খোলা। দূর মিয়া ফাজিল, যাও যাও তোমার ডিউটি করো গিয়ে। ধমক দিবেন না, যাইতাছি তো। যাও। আবার তো ধমক দে, যাইতাছি। সরি, আমি আসতে বোধ হয় একটু দেরি করে ফেলেছি। সরি। আরে না না, দেরি আর কি। বসো বাবা। মামা, তুমি এখানে কখন এসছো? এই তো মামা, সন্ধ্যার দিকে। আর আইসাই। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? একটা ফোন করে অন্তত মেসেজটা দিবেন না? কেন বলুন তো? কেন মানে? আচ্ছা, তোমার আক্কেলটা কিরকম? আজকে মাসের কত তারিখ? যে একটু সমস্যায় পড়েছিলাম বলে আপনার ভাড়াটা দিতে পারছিলাম না, আর ভাড়াটা দিতে পারছিলাম না বলে আপনার মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিলাম না। পুরো ব্যাপারটার জন্য আমি খুব লজ্জিত, ভীষণ লজ্জিত। আমি কি আশ্চর্য, তুমি তো ভাড়া দিয়ে দিয়েছো। ভাড়া দিয়ে দিয়েছেন মানে? হ্যাঁ, না মানে হাসান ভাই আমাকে বলেছিলেন ওনার যদি ভাড়া দিতে দেরি হয় তাহলে আমি যেন ওনার হয়ে তোমাকে টাকাটা দিয়ে দিই, উনি আবার সময় মতো আমাকে ফেরত দিয়ে দেবেন। জি, মানে আমি না না, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি তো আমাকে বলেই রেখেছেন। দেখুন না, হ্যাঁ, বাড়ি থেকে আসতে আমার 2-1 দিন দেরি হয়ে গেল, আর এদিকে কি এলাহি কাণ্ড। তাই নাকি? ঠিক আছে, আমার টাকা জোগাড় হয়েছে। এই যে ধরুন। এখানে তো 3 মাসের টাকা, তোমার তো শুধু 1 মাসের বাকি। জি, কেসটা খুব জটিল মনে হইতেছে। বাড়িওয়ালা বলে যে 1 মাসের ভাড়া পায়, আর ভাড়াটিয়া 3 মাসের ভাড়া দিতে চায়। বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পেরেছি। তুমি তোমার টাকা পেয়েছো, বাকিগুলো আমাকে দাও। কিন্তু কোনো কিন্তু নেই। হাসান, তুমি রতনকে নিয়ে তোমার ঘরে যাও। আছে, ওদের ঘরের তালাটা খুলে দে। ঠিক, তুই বস। নে ধর তোর টাকা। ওর টাকা মানে? ও, তার মানে 3 মাস যাবত ওই হতচ্ছাড়া রংবাজ কোনো টাকা দেয়নি। তুই নিজে টাকা দিয়ে বলেছিস ও ভাড়া দিয়ে গেছে। তিথি, আমার দিকে তাকা। কাজটা তুই কেন করেছিস? যে জন্যই করুক, একটা ভালো কাজ করছে। একটা লোকের মান সম্মান রক্ষা করা অনেক মহৎ কাজ। রাখ তো সম্মান। তিথি, ওই হতচ্ছাড়া সম্মান বাঁচানোর জন্য তোর এত কি টাকা পড়েছে? কি হলো, কথা বলছিস না কেন? বাদ দাও তো। বাদ দেবো মানে? আজ আমার প্রশ্নের উত্তর ওকে দিতে হবে, নইলে আজকে ওর একদিন কি আমার একদিন। খবরদার, অনেক সহ্য করেছি আমি। এ নিয়ে আর একটা যদি কথা হয় এখানে, খুব খারাপ ভাবে বলে দিলাম। দুনিয়ার সব বাড়িওয়ালা যদি তোমার মতো হতো তাহলে বলে আর কারো পক্ষে ভাড়া টাকা সম্ভব হতো না।
আরে মানুষের সুখ দুঃখ একটু বুঝতে হয়। মনে রেখো, নেহাত বিপদে না পড়লে কোনো ভদ্রলোক তোমার মতো বাড়িওয়ালার কাছে ঋণী থাকতে চায় না। আশ্চর্য তো, তুমি আমার সাথে মেজাজ দেখাচ্ছ। চুপ করো। মামা, মার শরীরটা খুব খারাপ, এর লেগে আইছিলাম টাকার লেগে তোমার কাছে। কিন্তু তোমার যে অবস্থা না, কি করবো? চিন্তা করো না বাবা, ব্যবস্থা একটা হবে। খাইছো কিছু? খাও তো নাই? হ্যাঁ, খাইছি, মাইর খাইছি। চলো হোটেল দেখে আসি। চল আচ্ছা, চল চল চল। জরুরি কাজে কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, একজন পাবলিশার কয়েকটা বইয়ের ইলাস্ট্রেশনের কাজ করে দিতে বলেছিল। রতনের জন্য কিছু টাকা জোগাড় করা দরকার। আচ্ছা, সেখানে একটু পরে গেলে বোধহয় তেমন কোনো ক্ষতি হবে না, ঠিক? ঠিক, কিন্তু কেন? আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। অবশ্যই অবশ্যই তিথি, এমনিতে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। কি করতে হবে বলো? আমার হাতে মেহেদি দিয়ে দিতে হবে। মেহেদি এঁকে দিতে হবে এখন? এখন এবং অন পেমেন্ট। অন পেমেন্ট মানে? অন পেমেন্ট মানে অন পেমেন্ট। কিন্তু তিথি, কোনো কথা নয়। আপনি না আমার কাছে কৃতজ্ঞ। শুরু করুন। শুরু করুন, শুরু করুন, ধরুন। আপনার পেমেন্ট। সামান্য একটু মেয়েদের জন্য পেমেন্ট অনেক বেশি হয়ে গেল না? মোটেই বেশি হয়নি, আপনি কিছুই জানেন না। যে কোনো পার্লারে গিয়ে মেহেদি আঁকলে কমপক্ষে 1000 টাকা দিতে হয়। আর আমার হাতে মেহেদি এঁকে দিয়েছে দেশের একজন গুণী শিল্পী। এর মূল্য আমি কি করে শোধ করব?